আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? জানি না। আপনি জানেন না, তবে আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি। দেখেন কি সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা। সঠিক বলেছে। এই হাঁসের বাচ্চা, এই যে মুরগির বাচ্চা, কি সুন্দর সুন্দর। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনারা যদি নিতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আশা রাখবে সাভার নামা বাজার। ঠিক বলেছো। আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ভাই এগুলার দাম কত বা এগুলা কিভাবে বিক্রি হয়। তো এগুলার দাম, দোকানদার আছে ওনার সাথে আপনি কথা বলে সরাসরি নিতে পারবেন। আর এগুলো আপনি 1 পিস 2 পিস আপনার মন মতো বা আপনি 1 ডজনও কিনতে পারবেন, সম্পূর্ণ আপনার নিজের উপরে নির্ভর করে। এক ভাইয়ের হাতে দেখতেছেন ভাতের বাড়ি। উনি মূলত ওনার যে হাঁসগুলো আছে এই হাঁসগুলোকে ভাত খাওয়াবে। এই হাটে আপনি রাধা হাঁস, চীনা হাঁস, বড় বড় মুরগি সবই পাবেন। এগুলা বাসায় অনেকে খাবার জন্য নিয়ে যেতে চায়, সেগুলোও এখান থেকে আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে বড় বড় মুরগি আছে, হাঁস আছে। এই হাঁসের বাচ্চাটা কোথা থেকে যেন এসে আমার পায়ের নিচে পড়তে রয়েছিল। আমি একটু জন্য এটা উপরে পাড়া দিতে চাইছিলাম, না দেখে পরবর্তীতে ধরে এটাকে ওনার মহাজনের কাছে আমি রিটার্ন দিয়ে দেই। আবার দেখি এক ভাই 3টা ঘুঘু পাখি নিয়ে বসে আছে। ওনাকে জিজ্ঞাসা করছিলাম ভাইয়া দাম কত। উনি বলছিল যে 1 পিস 350 টাকা। যদি 1 পিস 350 টাকা হয় তাহলে 2 পিস অবশ্যই 700 টাকা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দাম অনেক বেশি, এই জন্য নিলাম না। এই ভাইটা দেখতেছি 2টা কবুতর নিয়ে সে কখন থেকে বসে আছে। আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই আপনার এই কবুতরের কোন জাতের কবুতর। উনি বলতেছে ভাই আমি নাম জানি না। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। তবে বোঝা গেছে উনি আমার মতো নতুন, খুব একটা কবুতর সম্পর্কে ভালো জানে না। এই জন্য উনি নামটাও ঠিকঠাক মতো বলতে পারে না। তবে সমস্যা নাই, খুব শীঘ্রই জেনে যাবে। খরগোশ 2টা দেখেন কি সুন্দর, 2টা বাচ্চা নিয়ে বসে আছে। আর এইদিকে আরেকটা ভাই কতগুলো গিরিবাজ কবুতর নিয়ে বসে আছে। ওনাকে আমি দাম জিজ্ঞাসা করছিলাম, উনি বলছে যে এক এক জোড়া 700 টাকা। যে 700 টাকা হলে আপনারা এক এক জোড়া নিতে পারবেন। এখানেও অনেকগুলো কবুতর আছে, পুরো বাজারে এখানে অনেক প্রজাতির কবুতর আছে, পুরো হাটটাই কবুতরে ভরা। আপনাদের যে জাতের কবুতর আপনারা কিনতে চান সব জাতের কবুতরই এখানে পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ক্রেতা এখানে আসা, কি পরিমাণে কাস্টমার, শুধু কাস্টমার আর কাস্টমার, অনেক জ্যাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের জন্য সামনের দিকে আগানো যাচ্ছে না। অনেক মানুষ, অনেক ক্রেতা, অনেক কবুতর। তার মধ্যে যে এখানে এক ভাই কবুতর কিনতেছে, ওনাকে দাম জিজ্ঞাসা করছিলাম। উনি এখন আমরা এই ভাইয়ের হাতেই এই কবুতর 2টা দেখবো যে কবুতর 2টার কোয়ালিটি কিরকম আছে। তো ভাই আপনারা দেখেন এই যে কি সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন, ও একদম ফ্রেশ। ফেদারটা দেখেন একদম সবগুলো পাখা আছে। কবুতর 2টা দেখতে অনেক সুন্দর। তবে যেই ভাই কিনবে উনি জিজ্ঞাসা করছিল যে এগুলা বাচ্চা দিছে কত মাস হয়েছে। তখন কবুতর ওরা বলতেছে যে ভাই ওই বাচ্চা 2টা আমার খাঁচার ভিতরেই আছে। এখন এই যে দেখবেন ওই বাচ্চা 2টা দেখাবে, মানে যে কবুতর 2টা ওনার হাতে আছে খুব ভালো কবুতর। এই যে বাচ্চা 2টা, ওই যে ওনার হাতে যে কবুতর ওই বাচ্চা, ওই কবুতরের বাচ্চাই এই 2টা মূলত। তবে একটা জিনিস কি, যারা কবুতরকে ভালোবাসে, যেমন আমি কবুতরকে ভালোবাসি, আমরা কিন্তু বাসায় খুব একটা থাকতে পারি না। কোনখানে কোন জাতের কবুতর আছে, কোনখানে হাট বসে, তারপরে কোন হাটে কিভাবে কবুতর বিক্রি হয়, আমরা মানে সবসময় এগুলো নিয়েই থাকি। এই যে আরেকটা কবুতর দেখেন কি সুন্দর কবুতর। আর এখন যে হাটটা আমরা আছি, যে এই হাটের নাম হইতেছে সাভার নামাবাজার হাট। এই হাটে আপনারা মানে এইটা যাকে বলে একের ভিতরে সব। আপনারা এখানে হাঁস, মুরগি, তারপরে আপনার কোয়েল পাখি, হাঁস মুরগির বাচ্চা, এমনকি কবুতরের বাচ্চা, বড় কবুতর, ছোট কবুতর, সব প্রজাতির কবুতর আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা অনেকে জানতে চাইছিলেন যে ভাইয়া এই হাটে খাজনার ট্যাক্স কত % নেয়। তাদের উদ্দেশ্যে বলতেছি এই হাটে খাজনার ট্যাক্স হইতেছে 5%। আপনি যাই বিক্রি করেন আপনাকে 5% ট্যাক্স দেওয়া লাগবে।
আমি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছি, ওই বিভিন্ন জায়গার তুলনায় এইখানে ট্যাক্স অনেকটাই কম। আর আপনারা এইখানে বিক্রি করতে আসলে খুব ভালোই হবে। এখানে কোনো মার্কেটিং হয় না। এই জন্য আমি আপনাদেরকে, যারা সাভারের ভিতরে আছেন, তাদেরকে সাজেস্ট করব যে যদি আপনারা কবুতর বিক্রি করেন বা কবুতর কিনেন, এই হাটে আসবেন, এই হাট থেকে কিনবেন। আর এই হাটে অনেক সুনাম রয়েছে, এই হাট অনেক ভালোই হাট। এমন সুন্দর সুন্দর কবুতরের হাটের ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে আপনারা আর কি কোন হাটে কবুতর, কোন হাটে আমাকে দেখতে চান, কোন হাটে কত টাকা কবুতর কিভাবে বিক্রি হয়। আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা কোন হাটে অবস্থা জানতে চান, তাহলে আমি সেই হাটে গিয়ে আপনাদের জন্য ভিডিও বানাবো। আর অনেকে আছেন যে ভাই পুরো ভিডিওটা দেখে চলে যান, কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না, সাবস্ক্রাইবও করেন না। বাট তাদের জন্য বলতেছি ভাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবের উপরে আমার ভিডিওর কোয়ালিটি নির্ভর করে। কারণ আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন, তাহলে ওই একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগাবে। এই জন্য আপনাদেরকে বলতেছি ভাই, একটা সাবস্ক্রাইব করে কিছুই হবে না, কিন্তু আমি ভালো একটা ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হব। এই জন্য বলতেছি ভাই, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। অনেকে ভাবেন যে কবুতর একদম শিকারি করবেন, যে আপনার সঙ্গে সঙ্গে সবসময় থাকবে, তারা এই যে এরকম বাচ্চা কবুতর নিতে পারেন। এমন বাচ্চা কবুতর নিলে আপনার কাছে সহজেই পোষ মানবে। আর যদি আপনি বড় কবুতর নিয়ে, ওগুলা ডিম দেয়, বাচ্চা দেয়, ওইসব বড় কবুতর নিয়ে যদি আপনি আপনার শিকারি করতে চান, সে কিন্তু কোনো দিন ওইভাবে আপনার শিকারি হবে না। এই জন্য আমি সাজেস্ট করব যে আপনারা যে বাচ্চা কবুতর আছে, সেই বাচ্চা কবুতর নিয়ে আপনারা শিকারি করার চেষ্টা করবেন, যাতে আপনাদের ভালো মতো পোষ মানে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।